আসসালামু আলাইকুম। যে কোনো শুকনো গরুকে আপনারা কিভাবে মোটা তাজা করবেন চলুন আজকে জেনে নেই। আপনারা যে কোনো শুকনো গরুকে খুবই দ্রুত তাড়াতাড়ি মোটা তাজা করতে পারবেন যদি আমার এই ট্রিক্সগুলো আপনারা ফলো করেন। সর্বপ্রথম হচ্ছে শুকনো গরু মোটা তাজা করতে হলে আপনাকে সর্বপ্রথম গরুর কৃমি মুক্তকরণ করতে হবে। যদি আপনার গরুর পেটে কৃমি থাকে তাহলে কিন্তু আপনার গরু মোটা তাজা হবে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং কৃমি মুক্তকরণ কিভাবে করবেন এই বিষয়ে সম্পূর্ণ ডিটেইলি 100% কৃমি মুক্তকরণ বলে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই ভিডিওটি কিভাবে দেখবেন আমার পিন কমেন্টে পেয়ে যাবেন ওই ভিডিওর লিঙ্ক, তারপর ডিসক্রিপশনে পারবেন এবং আপনারা এন্ড স্ক্রিনেও ভিডিওটি দেখতে পারবেন। তো চলুন বিষয়টি জেনে নেই। আর আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম কৃমি মুক্তকরণ করার পর গরুকে আমরা কি করব। কৃমিমুক্তন করার পর আমরা তো সাধারণত লিভার টনিক দেই। তারপর হচ্ছে জিঙ্ক খুবই কার্যকরী একটা জিনিস। যদি গরু দুর্বল থাকে তাহলে সেই গরুকে সবল করতে, খুবই তাড়াতাড়ি সবল করতে সেই গরুকে সাহায্য করে। তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা, সাধারণত শুকনো গরুগুলা রোগাক্রান্ত থাকে, তাই আপনারা যদি জিঙ্ক খাওয়ান তাহলে কিন্তু তার ভিতরে যদি কোনো রোগ থাকে বা কোনো রোগে আক্রান্ত করতে চায় সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক অনেক হেল্প করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। তো এগুলো আমাদের কৃমি মুক্তকরণ। এবং খাবার দাবার কী দেবো, খাবার দাবার হচ্ছে সাধারণত শুকনো গরুকে মোটা তাজা করতে চাইলে কিন্তু খড়ে তাড়াতাড়ি মোটা তাজা হবে না। যদি আপনি খড় এবং দানাদার খাদ্য দেন তাহলে কিন্তু আপনার গরুটা তাড়াতাড়ি মোটা তাজা হবে না। সাধারণত শুকনো গরুকে মোটা তাজা করতে হলে আমাদের কমপক্ষে গরুকে প্রতিদিন 10 থেকে 12 কেজি ঘাস খাওয়াতে হবে, মানে কাঁচা ঘাস। কাঁচা ঘাস খাওয়ালে কি হয়, গরুটার হজম শক্তি ভালো থাকে। শুকনো গরুগুলো এমনিতেই দুর্বল থাকে, হজম করতে তাদের কষ্ট হয়। তাই আপনারা যদি কাঁচা ঘাস দেন সেক্ষেত্রে কিন্তু হজম করতে তার সহজ হবে। যেমন দানাদার খাদ্যগুলো হজম করতে কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু কাঁচা ঘাসগুলো হজম করতে তার শরীরে তেমন মানে শক্তি ব্যয় হবে না। যদি শরীর থেকে শক্তি ব্যয় হয়ে যায় তাহলে গরুটা কীভাবে মোটা তাজা হবে, মানে এই পাকস্থলী যদি বেশি কাজ করে, ধরুন গরুটা হজম করতে অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে তার শরীরের এক্সট্রা যে এনার্জিগুলো আছে সেগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে গরুটা মোটা তাজা হতেও তো ভাই একটু সময় লাগবে। তাই আপনারা যেই খাবারটা সে সহজে গ্রহণ করতে পারে এবং সহজে পচাতে পারে, মানে সহজে হজম করতে পারে, সেই খাবারটাই তাকে দেবেন। এখন কাঁচা ঘাসের পাশাপাশি আমরা কি করতে পারি, কাঁচা ঘাসের পাশাপাশি আমরা মোটা তাজাকরণের ফিড খাওয়াতে পারি গরুকে। যারা ফিড খাওয়াতে চান না তারা আপনারা কি করবেন, মিক্স দানাদার খাদ্য তৈরি করতে পারেন, যেমন গমের ভুসি, ভুট্টা বাঙ্গা, রাইস পালিশ, অ্যাঙ্কার, তারপর আপনার সয়াবিন মিল, সয়াবিন খৈল, সরিষার খৈল, এইগুলো আপনারা পরিমাণ মতো মিক্স করে আপনারা আপনার গরুকে 2 বেলা খেতে দিতে পারেন, সকাল এবং বিকাল। পাশাপাশি আপনারা 2 বেলা যদি দানাদার খাদ্য দেন এবং 3 বেলা কাঁচা ঘাস দেন, আপনার গরুটা খুবই তাড়াতাড়ি মোটা তাজা হবে। এখন গেল আমাদের কাঁচা ঘাস, দানাদার খাদ্য এইগুলো করলেই কি গরু মোটা তাজা হয়ে যাবে? না, গরুকে আরামদায়ক শুবার জায়গা দিতে হবে, আরামদায়ক খাবারের জায়গায় দিতে হবে, মানে বুঝছেন, আরামে খাবে এবং আরামে শুবে, যাতে সে কষ্ট করে খেতে হয় না, কষ্ট করে শুতে হয় না। সে যদি রাতে ঠিক মতো না ঘুমায় তাহলে কিন্তু তার গ্রোথ বাড়বে না। তাকে বিশ্রামের জায়গাটা সুন্দর দিতে হবে। ধরেন স্বেচ্ছেতে জায়গা, ময়লা জায়গার মধ্যে গরু রেখে দিলেন, সেখানে কিন্তু গরু ঠিকমতো ঘুমাতে পারবে না। গরু কিন্তু নোংরা প্রাণী না, গরু আসলে অত নোংরা প্রাণী না, নোংরা জায়গায় ঘুমাতে চায় না। তাই আপনারা যে গরুর শুবার জায়গাটা সেটা পরিষ্কার রাখবেন, সুন্দর রাখবেন। আর পাশাপাশি আপনার গরুকে এখন গরমের সিজন, আপনারা প্রতিদিন গোসল করাবেন, প্রতিদিন গোসল করাবেন। প্রয়োজনে সপ্তাহে 1 দিন শ্যাম্পু দিবেন আর প্রতিদিন এমনিতেই গোসল করাবেন। শ্যাম্পু দিয়ে গোসল করালে কিন্তু গরুর শরীরে খুশকি চলে যায়, তারপর গরুর শরীর থেকে দুর্গন্ধ চলে যায়, গরুর রুমগুলা সুন্দর থাকে, মানে শরীরের যে লুমগুলা সেগুলো সুন্দর থাকে, ঝরঝরে থাকে, একটা ফ্রেশনেস অনুভব করে গরু। তো এই ছিল আমার ছোট্ট কিছু ট্রিক্স। আর পাশাপাশি রইল আপনাদের ভিটামিনগুলা কি, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ভিটামিনগুলা সুন্দর করে নামকরণ করে দেবো, কীভাবে খাওয়াতে হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।